আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা হচ্ছে সিরিজ লাইন নিয়ে হবে, আর সিরিজ বোর্ডের মধ্যে করব। সিরিজ এই লাইন মানে নর্মাল তারের মধ্যে করছি না, ভাবলাম বোর্ডের মধ্যে একটা মানে সিরিজ লাইনের কাজ করবো। এটা আমার নর্মাল বোর্ড রেডিই ছিল, সেটাকে আমি খুললাম সিরিজ লাইনে করবো বলে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে আমি সিরিজ লাইন কিন্তু একটাই করব, কারণ অনেকে করে পুরো বোর্ডই সিরিজ লাইন। তো পুরো বোর্ড সিরিজ লাইনের কোনো দরকার নেই, পয়েন্ট একটা সিরিজ লাইন হলেই হবে। কেননা পুরো বোর্ড করা মানে ভোল্টেজ যখনই আপনার 50 ওয়াটের ঊর্ধ্বে যাবে তখনই কিন্তু ল্যাম্প অটোমেটিকলিই জ্বলবে, যেটা সিরিজ লাইনের মেন পয়েন্ট। আর আমার হচ্ছে এখানে আরও দুটো পয়েন্ট আমি কেন মানে এক্সট্রা করে করছি, মানে সিরিজ লাইন বাদও। কারণ সিরিজ লাইন চেক করার পরে 200 ওয়াট, আমার এখানে যেগুলো 200 ওয়াট 250 ওয়াটের ল্যাম্প মানে হ্যালোজিনার থাকে, সেগুলোও চেক করতে হয় এই বোর্ডের মধ্যে। কারণ এটা সবসময় মানে আমার যারা দাদারা আসে মাল কিনতে কাস্টমাইজদের জন্য, তাদের জন্য আমার বোর্ডটা রেডি করা। চলো পুরোটা আমি শেয়ার করছি। আর একটাই লাইন আমি সিরিজ লাইন করবো। আর এখানে এই কালারটা থাকাতে ভালো হয়েছে, কারণ কেউ যখন জিজ্ঞেস করে দাদা কোন লাইনটা সিরিজ লাইন, তখন আমরা বলতে মানে দূর থেকেও বলা যায়। কারণ আমি এদিকে কাজ করি, ওদিকে কেউ আসলে ঠিক আছে, যারা এসেছো তারা জানোই যে এই বোর্ড থেকেই সব মানে যত টিউ ফিউ সব চেক হয়। তো তখন প্রবলেম হয়ে যায় সিরিজ লাইন না থাকলে। এটা সিরিজ লাইন ছিল না, ভাবলাম এটাকেও সিরিজ লাইন করে দিই একটা পয়েন্ট। চলো ভিডিওটা শেয়ার করছি, দেখতে থাকো। নর্মাল জিনিস, তবু অনেকে বুঝতে পারে না যে সিরিজ লাইন কীভাবে করবো। চলো দেখাচ্ছি, কন্টিনিউ করছি, শুধু দেখতে থাকো, বেশি আর কথা বাড়াচ্ছি না। প্রথমে এগুলো সব আমি মানে রেডি করে নিই, তারপর লাইনের কাজটা করছি। আর একটা জিনিস বলবো, অনেকে অনেকভাবে করে। অনেকে কী করে মানে অনেকগুলো পয়েন্ট দিয়ে সিরিজ লাইন করে। তো আমি বলবো যে অনেকগুলো পয়েন্ট সিরিজ লাইন করার থেকে আমার একটা লাইনই বেটার। কেন, অনেকগুলো যদি আপনি পয়েন্ট করেন সেখানে তো ভোল্টেজ বেশি দিতে হবে না। ভোল্ট দিলে এমনি আপনার মানে ল্যাম্প জ্বলবেই। 100 ওয়াটের ল্যাম্প 60 ওয়াটের ঊর্ধ্বে গেলে এমনিই ল্যাম্প জ্বলবে। এবার যে যেইভাবে কাজের জন্য করে। আর অবশ্যই যারা রিপেয়ারিংয়ের কাজ করে, অবশ্যই এমন ঘরে একটা ছোট্ট বোর্ডে সিরিজ লাইন করে রাখবে। কারণ রিপেয়ারিংয়ে যারা কাজ করে খুবই সুবিধা সিরিজ লাইনে। সিরিজ লাইন ছাড়া যদি কেউ রিপেয়ারিংয়ের কাজ করে, সেখানে মানে প্রচুর প্রবলেম হয়ে যাবে। ফিউজ উড়বে, আদার্স কিছু না, হয়তো কোনো তার পুড়ে যাবে। যেই জিনিসটা হয়তো রিপেয়ারিং করছে সেটারও ক্ষতি হতে পারে। সিরিজ লাইন হলে সেই জিনিসটা হবে না। তো প্রথমেই বলে দিই, এখানে কোনো আমি মানে ফিউজ লাইন বা কোনো ইন্ডিকেটার লাইন করিনি। মানে কেউ যদি করতে চায় সেটা করতে পারে। যদি ফিউজ লাইন হয়, মেন লাইনটা ফিউজ থেকে হয়ে লাইনটা আসবে, কোনো ব্যাপার না। কিন্তু এখানে ফিউজ করছি না, এখানে ডাইরেক্টলি আমি মানে সকেট থেকে লাইন করছি। আর এখানে আমার ডবল আর্থিনেরও কাজ করছি না, মানে সরি নিউট্রাল ফেজের যে নিউট্রাল ফেজ, ঠিক আছে। আর এক্সট্রা করে আর্থিনের মানে কোনো কাজ করছি না, কারণ আমার এখানে কাজের জন্য মানে কোনো ভারী কিছু চলবে না, জাস্ট দুটো পয়েন্টেরই সবসময় কাজ হবে। তো যারা করতে চাও তারা করতে পারো, 3টে তারের কাজ। তো এই দুটোর জন্য তার জন্য সকেট লাইন পড়েই থাকবে। আর এখানে প্রথমে আমি সকেটের হচ্ছে যেটা সিরিজ লাইনের কাজটা করব কী করে, তো এটাই মানে এটাই মেনলি দেখাবো। আর এই দুটো পয়েন্ট আমি নিয়ে নিয়েছি আমার কাজের জন্য, ভাবলাম মানে টোটালি শেয়ার করে দিই। কেননা সবসময় তো সিরিজ লাইনে কিছু দেওয়া যায় না। তো প্রথমেই বলে দিই, এখানে যখন আমি কোনো ফিউজ নিচ্ছি না, এই দুটো হচ্ছে আমার মেন লাইনের তার। তো এই মেন লাইনের প্রথমে আমি মানে সকেটের এইখানে একটা দেবো। আর কেউ যদি ফিউজ নিয়ে কাজ করো, মানে ফিউজ দাও বা এনসিবি যদি বোর্ডের মধ্যে অ্যাড করো, সেটাও করতে পারো। তো একটা জিনিস কি, মানে এতে ফিউজ এনসিবি দিয়ে কোনো কাজ নেই বলে আমার মনে হয়। যখন আমি সিরিজ লাইনের কাজ করছি সেই কারণে আমি কোনো ফিউজ বোর্ড করি না। কিন্তু আমি অনেকে অনেক রকমভাবে ভিডিও করে দেখা। আর সবসময়ের জন্য একটা কথাই বলবো, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে টাইট করে নেবে। টাইট কিন্তু যদি কেউ লুজ করে রাখে হালকা, সেখানে খুলে যাওয়ার তো চান্স আছে। দ্বিতীয়ত যখনই কোনো মানে জিনিস চেক করবে, লোড জাতীয় জিনিস, তখনই কিন্তু ফ্লাশিং হবে। আর ফ্লাশিং হওয়া মানে মানে পুড়বে। আর যখনই সিরিজ লাইনের তার করবে একটু দামি মোটা, মানে কোপার তারের করবে, অনেকে অ্যালুমিনিয়াম তারের আরে করে দেখায়।
মানে সিরিজ লাইনেরতে গরম হয় তার, তো একটু দামি তার নিয়ে করাটাই বেটার। এখানে একটা জিনিস বলে দিই, নিউট্রাল ফেজ এখান থেকে দুটো লাইন দুটো সকেটে গেছে, এখান থেকে এইটাই গেছে। তো এবার এইটা থেকে এবার ভায়া হতে থাকবে সিরিজ লাইনের কাজটা। তো আমি কন্টিনিউ মানে দেখাচ্ছি এবং ভিডিওটা কন্টিনিউ রাখছি, তোমরা দেখতে থাকো যাতে কেউ না বুঝতে কারো অসুবিধা হয়। প্রথমে কারণ আমি দুটো লাইন যখন এক্সট্রা নিয়েছি, দুটো সকেট, তো সেই দুটোরই কাজ আমি আগে করে দিয়েছি, কারো বুঝতে না অসুবিধা হয়। সিরিজ লাইনের কিন্তু আমি কোনো কাজই করিনি, ঠিক আছে। এইখান থেকে হচ্ছে নিউট্রাল ফেজ, এই যে দুটো তার দুটো সকেটের ধারে গেছে, আর একটা থেকে একটাই ভায়া হয়ে গেছে, মানে এইটা থেকে এইটা এসছে আর এইটা থেকে এইটা গেছে, মানে দুটো সকেটের লাইনে শুধু কাজ হয়েছে, আর সিরিজ লাইনের কোনো কাজ হয়নি। সিরিজ লাইনের কাজটা এবার আমি করবো, কারণ একসাথে যদি আমি করে দিই অনেকে বুঝতে পারবে না সিরিজ লাইনের কাজটা। তো পুরোটাই রেডি হয়ে গেছে, আমি জানি না তোমরা কতটা দেখেছো বা কতটা বুঝতে পেরেছো। আমি আবারও ভিতরে পুরো ফেস করে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি লাস্টে, যে পয়েন্টটা কিভাবে কি হয়েছে। এখানে প্রথমে আগে দেখিয়ে দিচ্ছি দুটো সকেট, এগুলো নর্মালের জন্য, মানে এগুলো হচ্ছে নর্মালের জন্য, এগুলো কোনো হচ্ছে সিরিজ লাইন করা নেই। সিরিজ লাইন একটাই সকেট করা রয়েছে, আর এরকম হোল্ডারের একটা লাইন করা রয়েছে, যাতে মানে সিরিজ লাইনের ল্যাম্পটা লাগানো যায়। অনেকে আলাদা করে লাগায়, তো আমি একসাথেই লাগিয়ে দিয়েছি। এখানে হচ্ছে মেন দুটো হচ্ছে পয়েন্ট, এই দুটো, ঠিক আছে, একটা এইখানে লেগেছে আর এই একটা লাইন এসে এইখানে লেগেছে। আর যখন দুটো আলাদা করে হচ্ছে, তো এইখান থেকে একটা এই দিকে নিয়ে করে দিয়েছি, আর এই দিক থেকে একটা এই দিক করে দিয়েছি, তো দুটোর এই দুটো আলাদা। এবার সিরিজ লাইনের যেটা হয়েছে, ল্যামের যে পয়েন্টটা রয়েছে, ল্যামের পয়েন্ট একটা এখান থেকে নিয়েছি আর একটা বেরিয়ে গেছে, একটা এই সকেটে এসছে আর একটা এই সকেটের মাথা থেকে এই পয়েন্ট, মানে একটা সকেটে হচ্ছে নিউট্রাল থেকে একটা নিউট্রালে গেছে একটা সকেট থেকে লাইন, এখান থেকে এখানে একটা গেছে, আর আরেকটা লাইন এখান থেকে এখানে গেছে। মাঝখানের কি এইটা শুধু এই সকেটটা থেকে এইতে চলে আসছে, আর এখান থেকে হচ্ছে একটা সকেটে লাগানো আছে 2 পিন, আর এখানে হচ্ছে হোল্ডার লাগানো আছে। আর একটা জিনিস এটা আমি দেখিয়ে দিচ্ছি, জেলে দেখিয়ে দিচ্ছি, যে নর্মালি তাও যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, দরকার পড়ে আরও নর্মাল মানে একদম ছোট্ট শুধু সিরিজ লাইন করে দেখাবো। এটা আমার কাজের জন্য করছিলাম, ভাবলাম তো তোমাদের সাথে শেয়ার করি। দেখো কোনো প্রবলেম নেই, এটা কিন্তু সিরিজ লাইন। ওই দেখো দেখে ল্যাম্প জ্বলছে, আমি যেটাতে চেক করছি এটাও সিরিজ লাইন। আর এই ল্যাম্পটা কখন জ্বলবে, শর্ট কোনো লাইনে যদি আপনি চেক করতে করতে যদি কোনো শর্ট হয়ে যায়, তো তখন এইখানে এই যে দুটো তার দিয়ে দিলাম, তো এবার দেখবেন ল্যাম্পটা জ্বলবে। আর এগুলোতে কিন্তু এই জিনিসটা করলে কিন্তু ফিউজ উড়ে যাবে। এইখানে যদি আমি এই দুটো লাগাই তো ফিউজ উড়ে যাবে। আমি যদি এইটাতে সিরিজ লাইন দিয়ে চেক করছি তাহলে কোনো ব্যাপার না, তাহলে সেদিকে সিরিজটা জ্বলবে। কিন্তু এইটা যদি এইরকম করে যদি তুমি ডাইরেক্ট বোর্ডে দাও তাহলে ফিউজ উড়ে যাবে। সিরিজ লাইন কিন্তু না একটাই করা রয়েছে, অনেকে কিন্তু সবগুলোই করে, কিন্তু আমার সবগুলোর কোনো দরকার নেই, সেই কারণে আমি একটা লাইনে সিরিজ লাইন করছি। আর কথা বাড়াচ্ছি না, যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো, নয়তো নিচে দেওয়া নাম্বার তো সবসময় থাকছে, ডেসক্রিপশন নাম্বার থাকছে, কল করতে পারো। আর অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা। যদি একটু ভালো লেগে থাকে, যদি একটু কিছু আপনাদের বোঝাতে পারি বা শেখাতে পারি, অবশ্যই একটা লাইক করে যেও। আর যদি কোনো সমস্যা, আমি আরও একটা ছোট্ট করে পরবর্তীতে এরকম একটা সিরিজ লাইন করে দেখাবো, নর্মাল শুধু একটা হোল্ডার দিয়ে দুটো পয়েন্ট মানে একটা পয়েন্ট বার করে। চলো ভিডিওটা শেষ করছি। আর